আলাইকুম। আমাদের আজকে গভর্নিং বডি উপদেষ্টা এবং আমাদের ক্যাবিনেটের মিটিংটা হলো। আমাদের 10 বছর পূর্তি উপলক্ষে আমরা কী কী করবো, কী কী আমাদের পদক্ষেপ, এগুলো নিয়ে আলোচনা হলো। আমি জাস্ট অনুরোধ করবো আমাদের লস এঞ্জেলস প্রবাসী সমস্ত ভাই বোনদেরকে, সমস্ত গার্জিয়ানদেরকে যে বাচ্চাদেরকে খেলাধুলায় ইনভলভ করান। আমরা টুর্নামেন্ট করি প্রতি বছর। এবছর টুর্নামেন্টের মধ্যে রয়েছে আমাদের বাস্কেটবল আন্ডার 14 এবং আন্ডার 20, টেবিল টেনিস, ব্যাডমিন্টন অ্যান্ড দাবা। যারা যারা খেলাধুলায় অংশগ্রহণ করতে চায় আমাদের সমস্ত মেম্বারদের ইনফরমেশন থাকবে। এবং এবছর জুন মাসের 30 তারিখেই আমরা আমাদের ওপেনিং করব আমাদের গেমের, এবং বাস্কেটবল দিয়ে সাধারণত ওপেনিং হয়। এবছরও বাস্কেটবল দিয়ে ওপেনিং হবে। যারা যারা টিম দিতে চান বাস্কেটবল, তারা সকলে যোগাযোগ করবেন আমাদের সাথে। এবছর আশা রাখি ইনশাল্লাহ সবাই ভালো লাগবে। যদি আপনারা অংশগ্রহণ করেন আমাদেরও ভালো লাগবে, কমিটির সবাইরও ভালো লাগবে। বাচ্চাদেরকে উৎসাহিত করুন, খেলাধুলায় অংশগ্রহণ করান। এবং এবছর ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি আমাদের এবছর 10 বছর পূর্তি, এবং এবার একটা বিগ বাজেট এবং সুন্দর একটা প্রোগ্রাম আমরা উপহার দেবো আপনাদেরকে আমাদের পুরস্কার বিতরণী এবং এই যে অ্যাওয়ার্ড সেরিমনির সময়। আপনার সবাই সহযোগিতা কামনা করি। এই কার্যকরী পরিষদে আছে ফেরদৌস খান প্রেসিডেন্ট, আক্তার ভুইয়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মোহাম্মদ হিলটন সেক্রেটারি, মোহাম্মদ শহীদ অর্গানাইজেশন সেক্রেটারি, আমাদের শাহিন রশিদ কালচারাল সেক্রেটারি অ্যান্ড হাফিজ সোবান আছে ট্রেজারার। গভর্নিং বডির চেয়ারম্যান আমাদের সদ্য জামান ভাই। গভর্নিং বডির মেম্বারদের মধ্যে আছে মোবারক ভাই, জিয়া আহমেদ, আমাদের ফরিদ আহমেদ, নুর ভাই, বিমান খন্দকার, রেজওয়ান নামে একজন আছে সানাজে থাকে, আর মেম্বার সেক্রেটারি হিসাবে আছি আমি। আর অ্যাডভাইজারি কমিটিতে আছে আমাদের সালেক ভাই চিফ অ্যাডভাইজার, শিপার চৌধুরী, আমিনুল ইসলাম স্বপন, হামিদ খান আমাদের এক্স প্রেসিডেন্ট, মাতাব আহমেদ এবং আমাদের এই শাহিন। গভর্নিং বডিতে আমাদের শাহিন আছে, আমার ছোটকালের ফ্রেন্ড। আমাদের প্রথম এই নতুন কমিটির মিটিং হচ্ছে এবং আমাদের চেয়ারম্যান সাহেবের সভাপতিত্বে। গত সপ্তাহে আমরা একটা CNN একটা ইন্টারভিউ দিচ্ছিলাম ক্রিশ্চিয়ান আমানপুর, যে লিডিং ডিপ্লোম্যাটিক জার্নালিস্ট প্লাস ভোক্তা জার্নালিস্ট দেশের এবং সারা পৃথিবীর। শি ওয়াজ টেকিং ইন্টারভিউ অফ আওয়ার প্রাইম মিনিস্টার। সুন্দর একটা ইন্টারভিউ নিচ্ছিল, তো হঠাৎ আমাদের প্রধানমন্ত্রীকে বেশ নমকেশ্বরী বললেন যে এরকম আমাদের গার্মেন্টসের যে ধরনের ইয়ে হচ্ছে, তোমাদের যদি এরকম হতে থাকে তাহলে এটা ভবিষ্যৎ। আমাদের প্রধানমন্ত্রী একটু তাচ্ছিল্যভাবেই বলছে যে না, তারপরেও আমার গার্মেন্টসের ব্যবসা থাকবে এবং তারা আসবে, আমরা চিপ লেবার সাপ্লাই। আজকে সেদিনকে এটা নিয়ে এখন সবাই অনেকে কিন্তু সমালোচনা করছে যে প্রাইম মিনিস্টার এই ধরনের কি অ্যান্সার দিচ্ছে। আমি এখানকার একটা নিউজ পেপারে হঠাৎ একটা আর্টিকেল, গতকাল আর্টিকেল দিচ্ছি যে এরা বাংলাদেশের সাথে কম্পেয়ার করেছে আমেরিকান অ্যাপারেল অ্যাসোসিয়েশন, যেটা গার্মেন্টস অ্যাসোসিয়েশন, যেটা ওরা একটা ইয়ে দিয়েছে যে এখান থেকে যে ডাউনটাউন এলাকাতে ওরা দে আর গিভিং লেবার $12 an hour উইথ ফুল বেনিফিটস। আর সেখানে সেম প্রোডাক্ট বাংলাদেশ দিচ্ছে 20 cents an hour লেবার। তো বাংলাদেশে কেন মার্কেট পাবে? বাংলাদেশ আরও ব্যবসা করবে, গার্মেন্টস বাংলাদেশে আরও ভালো। এবং প্রাইম মিনিস্টার যেটা বলছিল, শি ওয়াজ রাইট। এবং সে জানে, সে দেশ চালায়, সে জানে তার গার্মেন্টস কেন নেবে এবং আরও বাড়বে। তো এরকমই এখন ক্রিকেটটাও এরকম একটা প্রোডাক্ট হয়ে গেছে। ক্রিকেটে এখন বাংলাদেশ লিডিং 10টা দেশের মধ্যে একটা দেশ। বাংলাদেশ সবাইকে হারাইছে। বাংলাদেশ সবার মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশ মানে এখন একটা আতঙ্ক। ক্রিকেটে আমরা এখানে যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটটা ইন্ট্রোডিউস করি, আমার মনে হয় একটা চেষ্টা করা হচ্ছে, অনেকের সাথে আমরা যোগাযোগ করছি, এবং আস্তে আস্তে এখানে যদি আমরা ওই প্রথমে কিছু অন্য লেভেলে একটা ক্রিকেট অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তারপর আস্তে আস্তে যদি আমরা করি, আমার মনে হয় আমরা আমাদের ক্লাবটাকে একটা আরও ভালো লেভেলে নিয়ে যেতে পারবো। অ্যান্ড উই আর ওয়ার্কিং অন দ্যাট। ওরাও খেলবে,
এখানে যারা খেলবে প্রথমে আমাদের একটা ইন্ডিয়ান কলকাতা থেকে একটা টিম, ঢাকা থেকে একটা টিম, আর এখান থেকে একটা টিম, আমি 3-4টা টিম নিয়ে আমরা এখানে একটা টুর্নামেন্ট করি। টুর্নামেন্টে করে সোভেনিয়ার যে বার করবে, জি সোভেনিয়ার বার করার জন্য তো কিছু অ্যাডভার্টাইজমেন্ট পাবে। এছাড়াও কিন্তু আপনার 10 ইয়ার সেলিব্রেশনের জন্য সেলিব্রেশন যেটা করবে সেটা কিছু স্পন্সর করে অনেকে। আমরা এটা মানে স্পন্সরশিপ যদি জোগাড় করতে পারে 3-4 জন, তাহলে কিন্তু বাজেটের অনেকখানি আপনার হেল্প করতেছে। আমরা ওইভাবে কাজ করবো। থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের ব্যাপারে স্পন্সরের কনসার্ন কথা আপনাদের কনসার্ন কারণ আমাদের একটা বাংলাদেশে আমাদের একটা আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে, এখানে অল আমেরিকান গ্র্যাজুয়েটস দে আর দ্য মেম্বার অফ দ্য অ্যাসোসিয়েশন। আপনি কিন্তু আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডে আর বিভিন্ন জায়গায় ইয়ে করেন, এবং এটা কিন্তু স্পন্সার করে বিভিন্ন আপনার ব্যাংক আছে, বিভিন্ন মানে বিজনেস কনসার্ট আছে, এগুলো কিন্তু ওরা ফাইন্যান্স করে থাকে। কিন্তু আপনাদের 10 ইয়ার যেটা, এটা কিন্তু বললে অনেকে দেখবেন ইন্টারেস্টেড। আরেকটা জিনিস হলো আপনাদের যে পাবলিসিটি দরকার আছে, আপনার যে ফ্রেন্ডস ক্লাব আছে এটা অনেকেই জানেন না। এই জন্য আপনাদের একটা উইকলি বা মান্থলি ম্যাগাজিন যদি বার করবেন, এটা কিন্তু সবার জন্য জানতে সুবিধা হবে। এটা আমার মনে হয় যে এটা করেন, দেখবেন আপনাদের পপুলারিটি আরও বাড়বে। মানে অনেক আগে থেকে এখন করতে পারি না সবসময়, বাট যেগুলো আপনার ইয়ে করেন আমার মনে হয় 10 ইয়ার্সের ইয়েটা শুনে আমার ভালো লাগে। মনে হয় এটা খুবই চমৎকার এবং সবার ভেতরে এত সুন্দর মিল, এবং সত্যি আপনাদের এই উদ্যোগটা আমি আশা করি চমৎকারভাবে হবে। হ্যাঁ, আর আপনাদের যে প্ল্যানটা করছেন, যে টুর্নামেন্টটা, আশা করি এটা করা সম্ভব, এবং সবার সহযোগিতা এবং সবার যে স্পিরিট যেটা, এটা আমাদের বলেই সবাই যদি থাকে তাহলে এটা সুন্দর একটা প্রোগ্রাম হবে। আর এইগেন ওই অ্যাডের জন্য ডেফিনেটলি এটা একটু আগে শুরু করতে হবে, যদি না করলে পরে লাস্টের দিকে হয় কি ওই দেখা যায় যে অ্যাডগুলি কালেক্ট না হলে তখন ওই প্রিন্টিংটা হয় না। আর বাবু যেটা বলতেছিল যে স্টেপল, এটার জন্য ওর যে প্রোগ্রামের কথা চিন্তা করতেছে অ্যাটলিস্ট কাপল অফ উইকস এগো এই সব কিছু কালেক্ট করতে হবে না। এখন থেকে শুরু আমরা এই জন্য 6 মাস আগে থেকে এই কাজ করলাম। রাইট, এটার জন্য আগে নালে লাস্টে কিন্তু স্টেপল দিয়েই করতে হবে। সো এই জিনিসগুলো আমাদের সবার খেয়াল রাখতে হবে, আপনাদের সবাই যদি সবাই সহযোগিতায় অন টাইমে সব কিছু হয় জিনিসটা সুন্দর। আর খেলা তো অনেকগুলো, খুবই সবই তো ইন্টারেস্টিং গেম, কোনোটা ছেড়ে কোনোটা রাখা সম্ভব না, সবই ভালো। আগে থেকে যদি বাজেটের চিন্তাটা করি, কত টাকা রাখতে পারে সব মানে হুঁশিয়ারি হইতে পারি, তাহলে মানে ইন অফ দ্য টাইমে গিয়ে আমাদের একটা মানে গলায় ফাঁস লাগে না। সেটা আগে থেকেই বসলাম। আরে বাস, এখন আমাদের কমিউনিটি এমন একটা প্রবলেম হয়ে গেছে, সবাই ফ্রি করতে করতে ফ্রি না দিলে কেউ যাক, 10 টাকার টিকিট বললেও যায় না, মানে একটা উইয়ার্ড জিনিস, তাই না? তারপর এই তো কয়েকটা জিনিস আমাদের যারা ভুল আছে, ওইসব ভুল জিনিসগুলো দেখলে মোটামুটি তারপর আর কোনো প্রবলেম হতে পারে না। এক একজনের একটা দায়িত্ব নিয়ে আমরা শুরু করবো আর কি। আগে ভাগেই আমরা শুরু করার চেষ্টা করবো, পোস্টারিং করা হয় যেগুলো করা যায়, আর এভরিথিং ঠিক আছে। সবাই আসার জন্য ধন্যবাদ। আর কি মোটামুটি এবছরে আমাদের 10 বছর পূর্তি হিসাবে আর কি আমরা যেভাবে যা যা করবো সবই ডেভেলপ করবো। আশা করি যে ঠিকমতো সবাই সব কিছু করতে পারি, সবার সহযোগিতা পেলে আমার মনে হয় এটা সম্ভব। আমি তো থ্যাংক ইউ সবাইকে এখানে আসার জন্য, এত কষ্ট করে সবাই আসছেন। তো সন্ধ্যাকে শুনতে আমাদের সন্ধ্যায় ব্যস্ততার মধ্যে তারপরে আসছে বেচারা আমাদের যত ব্যক্তিদের যে প্রোগ্রামটা হলো ওখানে যেন তারা আরও ইনক্লুডেড যে বিশ্বাসে করছে, বিরাট একটা করছে, এটা মানে বলা মানে যাই হোক সন্ধ্যাকে আবার থ্যাংক ইউ স্যার। হাতে দরকার। আর মোবাইল বইতে আসেন একটা করে হেল্প করতেছে, এদিকে নির্বাহী তো সবসময় তো উনি ব্যস্ত থাকেন, তারপরে কাজে থাকার চেষ্টা করেন। ভেরি নাইস। আমাদের জিয়া ভাই আমাদের মধ্যে নাই, সেও তো আমাদের সঙ্গে আছে, ঠিক আছে। মোটামুটি সবই ভালো, যা যা আইডিয়া শুনলাম বা জানবে যা বললেন এটা ভালো। আপনি একটা ভালো টিকিটের ব্যাপারে যদি সেমিনার বললেন, এটা খুব সুন্দর জিনিস করতে পারেন, এটা দেখতেছি আর তো যাই হোক, এভরিথিং ইজ ফাইন। তো আমরা আশা করি সবাই মিলে, যেমন ওই যে ম্যাগাজিনের ব্যাপার যেটা বললো, এটা আমি হেল্প করবো, সবাই চেষ্টা করবেন, এটা কিন্তু একটা ভালো একটা পয়সা আসে কিন্তু ম্যাগাজিনটা। আর বিশেষ করে তো জাহান ভাইকে তো আমাদের সাথে আসবেই, আর জাহান ভাই আমাদেরকে হেল্প করবে সবসময়। আর জাহান ভাই যে জিনিসটা একটু বললো, এই জিনিসটা একটু আপনারা সবাই ওপেন থাকুক, অসুবিধা নেই। ইজ ওকে, হিজ ফ্রেন্ড টু, বাট আমরা ওটা চিন্তা ভাবনা করবো ওনার জন্য। আর এভরিথিং ইজ ফাইন। তো আমরা হ্যাঁ, তো এভরিথিং ইজ ওকে। প্রোগ্রাম সুন্দর হচ্ছে। আমরা আশা করি, মানুষ তো আমরা সীমিত, এখানে তো মানুষ তো আমরা দেখতেছি এখানে যারা আছি,
4-5 জন আসেনি, শুধু আমরা মনে হয় প্রায় 18-20 জনের আমাদের একটা টিম আছে। সব কিছু মিলে সব খুব একটা ভালো একটা মানে টিম আছে আমাদের, সুতরাং আমরা সবাইকে সাহায্য পাবো, সাহায্য সবাই করবে। আর আগামী ডিফেন্স ক্লাবকে আমরা আরও ভালোভাবে আরও আগে নিয়ে যাবো। ডিফেন্স ক্লাব যাতে ভালো হয়, একটা ভালো পজিশনে চলে যায়, আমরা এটাই আর কি। তো সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে আসার জন্য। পার্টিসিপেট করার জন্য। তো আমরা ওইটাই আর কি ফোকাস করবো যেন সুন্দরভাবে জিনিসটা হয়। আর বাজেটের দিকটা তো অবশ্যই আমি জামানের সঙ্গে সবসময় আলাপ করি, এই দিকটা যেন আমরা আগের থেকে যেটা আজকাল বলবো আগে থেকে খুশি হয়। প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সামিনা চৌধুরী প্রোগ্রামে আসার জন্য। ভবিষ্যতে আশা করি আপনাদের সহযোগিতা আমরা কামনা করব এবং আপনারা সবাই আমাদের অনুষ্ঠানে আসবেন। আবারও ধন্যবাদ।